একই টাইমে মা আর ছেলের মৃত্যু 10 মিনিটের ব্যবধানে খুবই কষ্ট দিয়েছে আমাকে। ওয়ার্ডের সব রোগী মানে আশ্চর্য হয়ে গেছে যে ছেলেটা দৌড়তে দৌড়তে গেল, গিয়ে মারা গেল। আসলে এমন মৃত্যু আল্লাহ যেন কাউরে না দিক। দুজনা যেহেতু মারা গিয়েছে, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আমি মহিলা সার্জারি ওয়ার্ডে ডিউটি করছি বিকাল। আমার ডিউটি টাইমেই 6:45 চায়না নামের রোগীটি বাড়ি বাগানপাড়া ভর্তি হলো হেড ইনজুরি নিয়ে। রোগীটা অনেক খারাপ ছিল। তো রোগীর ছেলেটাকে আমি ওষুধ আনতে পাঠাই, কারণ যে ওষুধগুলো আমাদের সাপ্লাই ছিল না সেগুলো অবশ্যই কিনতে হবে। এরই মধ্যে রোগীটা অনেক খারাপ হয়ে যায়, চায়না খাতুন। তো রোগীর যে ম্যানেজমেন্টগুলো দেওয়া, আমরা বিপিটা চেক করলাম, অক্সিজেনটা দিলাম। তখন রোগীর ছেলেটা আসে ওষুধগুলো নিয়ে। আমরা তখন ওষুধ গুলাচ্ছি আর বলছি একটু ডাক্তার ডেকে নিয়ে আসেন। তো উনি ডাক্তার ডাকতে যায়, এর মধ্যে রোগীটা মারা যায়, চায়না খাতুন মারা যায়। তার কিছুক্ষণ পরেই শুনতে পাই যে ছেলেটা ডাক্তার ডাকতে গেছিলো, সেও মারা গিয়েছে নিচে। তো মা আর ছেলের মৃত্যু, মানে এই দুই মৃত্যু শোনার পর থেকে খুবই খারাপ লেগেছে, মানে আমি খুবই কষ্ট পেয়েছি। একই টাইমে মা আর ছেলের মৃত্যু 10 মিনিটের ব্যবধানে খুবই কষ্ট দিয়েছে আমাকে। ওয়ার্ডের সব রোগী মানে আশ্চর্য হয়ে গেছে যে ছেলেটা দৌড়তে দৌড়তে গেল, গিয়ে মারা গেল। আসলে এমন মৃত্যু আল্লাহ যেন কাউরে না দিক। দুজনা যেহেতু মারা গিয়েছে, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। এবার দোতলায় নিয়ে গেল, দোতলায় নিয়ে যেয়ে বেডে শুয়াইলো, শুয়োর কাপড় মানে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে দিয়ে এবার ওই ছেলেটা আসলো। ছেলেটা এসে জিজ্ঞেস করছে যে আমার মার কি হয়েছে, আমার মার কি হয়েছে। আমরা সবাই বললাম যে তোমার মা ভালোই আছে, টেনশন করার দরকার। এবার ওই একটা নার্স এসে বললো যে আপনি এই মতো ওষুধ নিয়ে আসেন। এবার তখন উনি যে দৌড় দেখে ওষুধ নিয়ে আসলো। ওষুধ নিতে এসে সিঁড়ির তলায় এসে উনি ইয়েতে গরম করে পড়ে গেল। ওখানে পড়ে যাওয়ার সাথে সাথে অনেক মানুষ ওনার মাথায় পানি দিল, পানি দিয়ে সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে দিল। এক ডাক্তার এসে অক্সিজেন দিল, অক্সিজেন দেওয়ার সাথে আমরা ঠেলা গাড়িতে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে এসে ইয়ে দিল, ওই যে বুক কি করে ইসিজি করলো, ইসিজি করে দেখেই বললো মারা গেছে।